গেল ১ মে থেকে ১১ জুন পুঁজিবাজারের লেনদেনে যেন সর্বনাশা ২৮ দিন। এই সময় ডিএসসি প্রধান সূচক হারায় ৫৪৫.৬২ পয়েন্ট, আর বিনিয়োগকারীরা মূলধন হারান ৭৫,১২০,৯১,লাখ টাকা। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর আস্থার সংকটে যখন বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা, তখন গত ১২ জুন হঠাৎ ইতিবাচক ধারায় ফিরে ডিএসসির লেনদেন। পরের কার্যদিবস আরেকটু বেড়ে প্রধান সূচকে যোগ হয় ৪৭ পয়েন্ট। একই সঙ্গে বাজারে যোগ হয় ২,৯২৩ কোটি টাকা মূলধন। এমন ইতিবাচক ধারা বজায় রেখে ঈদের ছুটি শেষে বুধবার প্রথম কার্যদিবসেও ৪৩.৫৭ পয়েন্ট যোগ হয় প্রধান সূচকে। একদিনের উত্থানেই বাজার মূলধন ফিরে আরও ৩,২৬৫ কোটি টাকা। বুধবার যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে তার চেয়ে বেড়েছে প্রায় ২.৫ গুণ। যদিও বুধবার টাকার অঙ্কে লেনদেন হয় বিগত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন মাত্র ২৪৬ কোটি টাকা। সূচক আর বাজার মূলধন বৃদ্ধির মধ্যেও সিডিবিএল এর তথ্য বলছে, গত ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন ১,৬৯৯ জন বিনিয়োগকারী। এমন প্রেক্ষাপটে ধৈর্য ধরে লেনদেনের পরামর্শ ডিএসসি চেয়ারম্যানের। মার্কেটে ইনভেস্ট করার আগে যেন আমরা চিন্তা করি কোথায় ইনভেস্ট করব, এটা আমাদেরকে কিন্তু বুঝে শুনে করতে হবে। দুদিনের জন্য যেন আমরা ক্যাপিটাল মার্কেটে না আসি। বুধবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইও। এদিন প্রধান সূচক বাড়ে ৬১.২২ পয়েন্ট, আর টাকার অঙ্কে লেনদেন হয় ৬৮৭,৭৬ লাখ টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।